মিলন উপসহকারী কৃষি কর্মকর্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হিকমাত ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত ইসলামিক সংস্কৃতি ও কুইজ প্রতিযোগিতার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুর রহমান এলজিটি ঢাকা, মঞ্চে উপবিষ্ট আছেন সুমন যুবদল নেতা গাবতলী, আরো মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আব্দুল রাজ্জাক, মঞ্চে উপবিষ্ট আছেন ফারিদ জামান, মঞ্চে উপবিষ্ট আছেন আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুধু আজকে এই মহৎ অনুষ্ঠানে দাওয়াত পেয়ে আমি নিজেকে কৃতজ্ঞতায় আবদ্ধ হয়েছি। পাশাপাশি এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্ববোধ করছি। সম্মানিত সুধী, আল হিকমা আস্তে আস্তে সামনের দিকে পদার্পণ করছে। আপনি দেখেন আজকে আমাদের এলাকা যারা আল হিকমার সদস্য তাদের দিকে আপনারা খেয়াল করেন, এরা কারা? দেখেন এদের মুখে দাড়ি, এরা চলে একসঙ্গে, এরা নামাজ পড়ে, এরা মসজিদ পরিষ্কার করে, মসজিদ ঈদগাহ মাঠ ইসলামিক কাজকর্ম নিয়ে এনারা সবসময় ব্যস্ত থাকে। আমরা এই মাটির সন্তান, আমরা এখানে বড় হয়েছি, আমরা কি পেরেছি এই ধরনের কোনো অনুষ্ঠান করতে পারিনি? তাহলে আমরা তো মুসলমান, আমরা যদি না পেরে থাকি তাহলে আমাদের ছোট ভাইয়েরা যে কাজটা করছে তাহলে আমাদের কি উচিত হবে? আমাদের সবার উচিত হবে এখানে এই আল হিকমা এই ইসলামিক সংগঠনকে আমাদের সবার উচিত হবে সার্বিক সহযোগিতা করা। এখানে কি আমরা এই আল হিকমা ইসলামিক সংগঠনকে আমরা কি সার্বিক সহযোগিতা করার সবাই প্রস্তুত আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সম্মানিত সুধী, আজকে দেখেন যদি এখানে একটা অন্যরকম একটা অনুষ্ঠান হতো, যেটা সুমন বলে গেছে, যাই হোক আমরা সেদিকে যাই না। আমি আশা করব আল হিকমা কর্তৃপক্ষকে অনুরোধ করব যে আমাদের এই কাঙ্ক্ষিত পুরমসে ও ঈদগাহ মাঠে ওনারা যেন প্রতি বছর এখানে প্রোগ্রাম করেন এবং আমাদের ঈদগাহ মাঠ কমিটি এবং আমাদের মসজিদ কমিটি আছে, আমরা সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আর কথা বাড়াই না। আমি এই আল হিকমা ইসলামিক সংগঠনের সহসভাপতি হিসেবে আমি এখানে বলে যেতে চাই, আমি আমার ব্যক্তিগত যত সাহায্য সহযোগিতা লাগবে সেটা করব এবং আপনারাও করবেন। পরিশেষে আল হিকমা ইসলামিক সংগঠনের উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।